Good morning. Hello everyone. Welcome back to my another new blog. This is Fauzi Lifestyle. সবাই কি অবস্থায় আছেন, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই গরমে ভালো থাকাটা বলা ভুল হচ্ছে, এতটাই গরম পড়েছে। খাওয়া দাওয়ারও সুখ নাই, যত ঠান্ডা খাও, যতক্ষণ ঠান্ডা খাবে ততক্ষণ শরীরটা ঠান্ডা থাকবে, তারপরে আবার গরম। সব কিছুই প্রবলেম এই গরমের দিনে। তো এখন দেখো আমি মেয়ের জন্য প্যানকেকটা বানিয়ে নিচ্ছি। মেয়ে এটার দারুণ ফেভারিট, দারুণ ভালোবাসে। মানে আমি 4 পিস দিয়েছিলাম ওকে টিফিনে, পুরোটা ফিনিশ করে এসছে। কলাটা অর্ধেক ফিনিশ করেছে, অর্ধেক করে নেয়। দেখো আমার 6টা মতো বানানো হয়েছিল। মেয়েকে একটা ডিমে 6 পিস হয়েছিল। তো মেয়েকে 4 পিস দিয়েছিলাম, 2 পিস ছিল। আবার মেয়ে বিকালে সেই 2 পিস খেয়েছিল। এসেই জিজ্ঞেস করছে আমার আছে তো প্যানকেকটা। তো আমার সবগুলো কেক বানানো হয়ে গেল। মেয়েকে টিফিনে 4টে দিয়েছি, আর 2টো রেখে দিয়েছি, পরে খাবে। আর একটা কলা দিয়েছি। মেয়ে টিফিনটা আমি প্যাক। তো দেখো আজকে আমার গার্ডেনে টগর ফুলগুলো কত সুন্দর ফুটেছে, আর কালারগুলো দারুণ মিষ্টি। কালারটা সত্যিই অসাধারণ, জবাব নেই কোনো। আর গাছে প্রচুর ফুল এসছে আজকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর হালকা রোদ্দুরের মধ্যে ফুলের কালারটাকেও যেন অপূর্ব সুন্দর করে তুলে দিচ্ছে। একটা মিষ্টি, দারুণ সুন্দর লাগছে, মনটা পুরো ভরে গেল। মেয়েকে স্কুল দিতে গিয়েছিলাম, তখনই আমি এটা শ্যুটটা করেছিলাম। আর দেখো এই ছোট ছোট এই জায়গা থেকে কিভাবে বীজটা পড়ে মানে ফুলের গাছটা তৈরি হয়েছে, দেখে ভাবতে অবাক লাগছে। কিন্তু আমাদের আল্লাহর এমনই সৃষ্টি। দেখো আমি কিচেনে চলে এসেছি, আবার মসুর ডাল বসিয়ে দিয়েছি। এই জন্য হাজব্যান্ডের জন্য কর্নফ্লেক্সের জন্য দুধ গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মিক্স ভেজটা বানাচ্ছি। এখানে বেগুন, মূলো, কুমড়ো, তারপরে আলু সব কিছু দিয়ে আজকে একটা লাবড়ার মতো করব। তো এটাকেই প্রথমে আমি একটু হালকা ফ্রাই করছি, হালকা আছে অনেকক্ষণ ধরে ফ্রাই করব। দেখো আমার অটোমেটিক অর্ধেক সেদ্ধই হয়ে গেছে, ফ্রাইয়ের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই টাইমে লাইটটাও চলে গেল। আর প্রচণ্ড গরম বন্ধুরা, কি বলবো। তো দেখো আমার এখন লাবড়াটা বানাবো, সেই জন্য আমার ভাজা কমপ্লিট। এরপরে কড়াই তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। ওর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপরে আমি পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে জিরে, ধনে, তারপরে পেঁয়াজ, তারপরে আছে টমেটো, সব কিছু গোটা মিক্স করে দিয়েছি। তো ওইটুকু একটা কষা হয়ে গেল। যখন তেল ছেড়ে দিল, ওর মধ্যে আমি এই ভাজাটাকে দিয়ে দিয়েছি। কেননা এই ভাজাটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। ওর মধ্যে মোটামুটি 10-15 মিনিট ভালোভাবে ঢেকে রান্না করলেই লাবড়াটা আমার তৈরি হয়ে যাবে। আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। এই গরমে ডাল আর লাবড়া দারুণ সুন্দর লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো, অনেকেই ট্রাই করেছো, খেতে দারুণই ভালো লাগে। এদিকে আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আমি স্নান করে চলে এসেছি। তো আজকে ভাবলাম একটু ম্যাগি বানাই, কেননা মেয়েকে তো প্যানকেক দিয়েছি, আমি একটু নিজের জন্য ম্যাগি বানিয়ে নিই। হাজব্যান্ড কর্নফ্লেক্স খেয়ে চলে গেছে। তা আমি একটু হালকা স্যুপ ম্যাগি বানিয়ে নিলাম। একটা ডিম অ্যাড করলাম, আর একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, আর হালকা ম্যাগির মশলা দিয়েছি। বেশি ম্যাগির মশলা দিইনি, কেননা আমি আর খালি পেটে মানে চা খেয়েছি, তো চা বিস্কুট খেয়েছি। এমনিতেই আমার খালি পেটে ম্যাগি মানে সহ্য হয় না। একবার আমার পুরো অনেক অসুখে ভুগতে হয়েছে, 3 দিন হসপিটালে ভর্তি হয়েছে। তারপরে আজকে 2 বছর পরে আমি আবার প্রথম সকালে ম্যাগি খাচ্ছি খালি পেটে। জানি না আল্লাহ কী করবে, আল্লাহ উপরে আছে, ঠিকই রকম করবে, তাই না। এখন আমি ম্যাগিটা খেয়ে নিই, কেননা খিদেও লেগেছে। ভাবলাম যে পরোটা করে নিই তাড়াতাড়ি, কেন লাবড়া করেছি, লাবড়া দিয়ে পরোটাও হেভি টেস্টি লাগে, একটা ডিম পোচ করে নিই। ভাবলাম না, আর গরমে আর পাচ্ছি না, ম্যাগি সিম্পল 2 মিনিটে হয়ে যাবে, করে নিই তাড়াতাড়ি। হালকা ব্রেকফাস্ট খেয়ে ফটাফট চলে যাব। আমি এখন ম্যাগিটা খাই। এদিকে দেখো আমার রান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। লাবড়াটা দেখো যেরকম দেখতে হয়েছে, ক্যামেরাতে কীরকম কালার আসছে জানি না, অয়েলটা একটু বেশি হয়ে গেছে। হাজব্যান্ড এসে বলছিলে অয়েল বেশি দিয়েছো, আমি বললাম চুপচাপ খেয়ে নাও, বেশি বক বক করো না। আর এদিকে দেখো আমি ডালটাতে কোনো ফোড়ন দিইনি, কাঁচা লঙ্কা আর টমেটো আর পেঁয়াজ প্রথমেই দিয়ে দিয়েছিলাম। কারণ মেয়ের জন্য ফোড়ন দিতে পারি না, মেয়ে তখন বলবে ঝাল, আর কাঁচা লঙ্কা দিলে অত ঝালের টেস্ট আসে না। আর 2টো মেয়ের প্যানকেক বেঁচেছিল, মেয়ে কিন্তু বিকালে এসে আবার খোঁজ করবে আমার প্যানকেক 2টো আছে তো, সেই জন্য ফ্রিজে রেখে দিলাম। ফাইনালি আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। আজকে হালকা একটু ব্রেকফাস্ট করলাম, ম্যাগি। দেখতেই বলে ওষুধটা কোনো খাওয়া হয়নি, ওষুধটা আমি খেয়ে নিই, তারপরে যাবো। আর বাইরের ওদের আউটটেকটা তোমাদেরকে দেখাই একটু।
বাজে 9:40। এর মধ্যেই রোদের তাপটা একটু দেখে নাও। একটু পানি নিয়ে নিলাম, কারণ ওষুধটা খেতে হবে। এখন দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে। তা আমি ব্যাগটা রাখার আগে মেয়ে দেখো ব্যাগে বুক নেই, কেননা ম্যাম পুরো বুক দিয়ে দিয়েছে। এই দুদিন পুরো স্কুলে যে বুকগুলো কপিগুলো রাখা আছে স্কুলেই কিছু শেখাচ্ছে, ম্যাম বলেছে এখন বুক দেওয়ার দরকার নেই, সেই জন্য বুকটা ফাঁকা পড়ে আছে। আমার মেয়ে এসে পুরো ঠান্ডা মেজে পেয়েছে, পুরো শুয়ে পড়েছে ঠান্ডা মেজেতে। তো বলছে মাম্মি আমি পুরো থাক গিয়ে। আমি বললাম ঠিক है বেটা। তো এখন আমি ফটাফট দেখো আজকে এই সবজিগুলো কিনলাম আমি ওই যাওয়ার সময়তে। ভেন্ডি নিয়েছি, কেন মেয়ের ফেভারিট, আর নিয়েছি আদা আর টমেটো, আর আমার ফেভারিট গাজর, কেননা ডক্টর আমাকে গাজর খেতে বলেছে, তাই না। তো এখন আমি দেখো এগুলোকে ফ্রিজে রেখে দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, কাপড়গুলো ধুয়ে নিই, কেননা কাপড়গুলো ধুয়ে যায়নি। তারপরে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, রান্না বলতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গিয়েছে। মেয়ে বলল আমাকে মাম্মি ডিমের সাদা অমলেট করে দাও, সেই জন্য মেয়ের জন্য আমি ডিমের সাদা অমলেট বানাচ্ছি, আর আমার জন্য ওর বাপির জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেট বানাবো, কেননা মেয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে কোনো জিনিসই ভালোবাসে না, পেঁয়াজগুলোকে তুলে তুলে ফেলে দেয়। সেই জন্য যেটা ভালোবাসে সেটাই আমি চেষ্টা করি করে দেওয়ার, কেননা ও যেটা খেতে ভালোবাসবে, আমাদের দরকার বাচ্চারা যেটা খেতে ভালোবাসবে সামর্থ্য অনুযায়ী সেটাকেই দেওয়া উচিত। মেয়েটা দেখো পুরো মেয়ে বলছে ট্রায়াঙ্গেল শেপ করবে মা, সেই জন্য আমি ভেবে ভেবে ট্রায়াঙ্গেল শেপটাই দিলাম, কেননা মেয়ে খুশি হবে যাতে, তাকে সেটা তো আমাকে করতেই হবে, তাই না। তো এখন দেখো আমাদের ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ডকে ফোন তো করি নাই, আমি ভাবলাম ফোন করি, আমি তো ডিমের অমলেটটা বানিয়ে দিচ্ছি, যখন আসবে খেতে, কখন আসবে যাই না, ঠান্ডা হয়ে যাবে, বেচারি এসে বলবে ঠান্ডা ডিমের অমলেট দিয়েছে আমাকে। দেখো আমার কত সুন্দর হয়ে গেছে অমলেটটা। এবার আমি অর্ধেকটা নিয়ে নেবো, হাজব্যান্ডের জন্য অর্ধেকটা রেখে দেবো, তারপরে খাওয়া শুরু করব। আজকে দেখো লাঞ্চ মেনু ভাত, ডিমের অমলেট, আর আমার একটু আমের চাটনি, আর ওই লাবড়া আর ডাল, এটাই হচ্ছে আজকে আমাদের সিম্পল খাবার। তো আমি আর মেয়ে এখন লাঞ্চ নিয়ে বসে গেছি, এখন লাঞ্চ করব, কারণ এখন টাইম হচ্ছে 1:19 বাজছে, খিদে লেগেছে প্রচণ্ড। তো আমরা মা মেয়েতে খেয়ে নিই। হাজব্যান্ডকে ফোন করিও নি আজকে, হাজব্যান্ড এখনও ফোন করে নিই, নিশ্চয়ই বিজি আছে। তা আমরা খেয়ে নিই, যখন আসবে আর যদি ইউনিটে খাই তা ইউনিটে খেয়ে নেবে, তখন আমরা খাওয়া দাওয়াটা শুরু করি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বিকেলে। তো বন্ধুরা ঘুম থেকে উঠলাম, এখন উঠেছি 4:45 সময়, এখন 5টা বাজে। ঘুম থেকে উঠে এখন পানির পিয়াস লাগছে প্রচুর, পানিটা খাই। আর পুরো এখানে মেয়ে সেন্টার ফ্রুট ফেলিয়েছে, পুরো পিঁপড়ে উঠে গেছে। তা এখন মোছা হয়ে গেল আমার। এরপরে ফ্রিজে একটু চিকেন আছে, এটা বের করি, রাতে বানাবো। এটা আমি এখন ভিজেতে দিই একটু। চিকেনটা ভিজুক, আমি কাপড়গুলো সব তুলে নিয়ে আসি, কেন কাপড়গুলো রোদে আছে। কাপড়গুলো তুলে নিয়ে আসার পরে আমি আদা রসুনটা ছাড়িয়ে নেবো, কেন ওইটাই বেশি টাইম লাগে, ওইটাই। প্রচণ্ড রোদ বন্ধুরা, দেখো আমার পুরো মুখটা রোদে পড়ে যাচ্ছে। 2 মিনিট ঘড়ি ধরো 2 মিনিট আমি কাপড়টা তুলেছি, কাপড়গুলো সবগুলো 2 মিনিটে পুরো মুখ আমার একবারে লাল হয়ে যাচ্ছে, এতটাই রোদের তাপ। আমি কাপড়গুলোকে ফটাফট তুলে নিয়ে রুমে গিয়ে রেখে দেবো, ঠান্ডা করতে দেবো, তারপরে কাপড়গুলোকে ফোল্ড করে জায়গা মতো রেখে দেবো। তো এখন বাজে 6:12, আমি ঘুম থেকে উঠেছি 4:45টায়। এক এক করে কাজকর্মগুলো করা হলো, যেমন কাপড়গুলো তোমাদেরকে দেখালাম, কাপড়গুলো ফোল্ড বাড়ি থেকে নিয়ে এসে রুমে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছিলো, সেগুলোকে ফোল্ড করলাম। চিকেন বানাচ্ছি মেয়ের জন্য, চিকেনটাও চলছে, এদিকে দুধ গরম করলাম দই বসানোর জন্য। তারপরে এখন ডাইনিংটা ঝাড়ু দিলাম, মশলা করলাম, সব কিছু করার পরে এখন চা নিয়ে বসেছি। 1 ঘন্টা হয়ে গেল ঘুম থেকে, 1 ঘন্টা মানে বেশি, 1 ঘন্টা
1.5 ঘন্টা হয়ে গেল ঘুম থেকে ওঠা। এখন আমি চা খাচ্ছি। পানি খেয়েছিলাম 2 গ্লাস 2বার। তো গরমের দিন পানিটা বেশি খেতে ভালো লাগছে। কোল্ড ড্রিঙ্কস এখন খাইনি, কেননা কোল্ড ড্রিঙ্কস আমি জল জিরাটা এখন বেশি খাচ্ছি, ওটা ভাল লাগছে খেতে। ওটা কখন খাবো? রাতে ওয়াকিং করার সময়, ভাত খাওয়ার পরে। আজকে অলরেডি ক্লাসে 2বার খাওয়া হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস, কেননা একটা দিদি খাইয়েছিল, তারপরে আমাদের একটা প্রিন্সিপাল ম্যামের বার্থডে ছিল, সেও কোল্ড ড্রিঙ্কস খাইয়েছিল। বললাম সমস্যা জিলেপি এসব আনবে বলছিল, বললাম অন্যদিন পার্টিটা দিয়ে দেবে, আজকে কোল্ড ড্রিঙ্কস খাবো। এত গরমে কে পার্টি করবে? তারপরে আজকে ভিজিট ছিল, ভিজিটের কারণে পার্টিটা হলো না, শুধু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হতো। মেন উদ্দেশ্যটা ভিজিটের কারণটা, ভিজিটের জন্য পার্টিটা হলো না। কোন সময় চেকিং আসবে বলা মুশকিল, বলবে ক্লাস বাদ দিয়ে পার্টি করছে এরা। তুমি চাটা খাইনি তো? আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো একটু জল জিরা খেয়ে নিচ্ছি, এরপরে ওয়াকিংয়ে যাব। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। বাই, গুড নাইট।